মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে। আপনারা অবগত আছেন আগামীকাল 9 মার্চ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বাধীন যে ত্রিপুরা সরকার তার তৃতীয় বর্ষপূর্তি হতে চলেছে। তো এই শুভ মুহূর্তে, এই আনন্দের মুহূর্তে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে গোটা রাজ্যের সব অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং বিগত 3 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে স্বচ্ছ, গণমুখী, জনকল্যাণকর এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি সরকার পরিচালিত হচ্ছে, তার জন্যে সরকারকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং 37 লক্ষ মানুষের জন্য নিয়োজিত এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপলক্ষে আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই জনসমাবেশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনজি সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব উপস্থিত থাকবেন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই সঙ্গে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ভার্চুয়ালি এই সভাকে সম্বোধন করবেন এবং আরও কিছু নতুনভাবে ত্রিপুরাকে উপহার স্বরূপ ত্রিপুরায় আরও নতুন কিছু বিষয়ের শিলান্যাস করবেন। তো এই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই আগামীকালের এই মহতী সমাবেশে স্বামী বিবেকানন্দ ময়দানে আসুন এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার জন্য, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় রূপায়িত করার জন্য যে প্রয়াস নিয়েছেন, সেখানে আরও নতুন কী কী সংযোজিত হচ্ছে তার প্রত্যক্ষদর্শী হন, যাতে করে আপনারা উপলব্ধি করতে পারবেন আবারও যে এই ত্রিপুরা রাজ্যকে সাজিয়ে তোলার ক্ষেত্রে, ত্রিপুরাকে আত্মনির্ভর করার জন্যে, ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরায় রূপান্তরিত করার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই অপরিসীম ভূমিকা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং দায়বদ্ধতার সঙ্গে কাজ করে চলেছেন। এই উপলক্ষে সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরাও কিছু কার্যক্রম নিয়েছি এবং সেই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 7 তারিখ পর্যন্ত প্রত্যেকটি মণ্ডলে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান শিবির সংগঠিত হয়েছে এবং যেখানে যেখানে সম্ভব হয়নি সেখানে পরবর্তী সময়ে সংগঠিত হবে এবং এই কার্যক্রমটা যুব মোর্চার যারা রয়েছেন আমাদের ভাইয়েরা তারা করছেন এবং সেই সঙ্গে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্যে একটা সিগনেচার ক্যাম্পেইন যুব মোর্চা সারা রাজ্যে আয়োজিত করছে, যাতে সেই ক্যাম্পেইনে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে ধন্যবাদ জানানো হবে, কৃতজ্ঞতা প্রকাশ করা হবে যে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করছেন। সেই সঙ্গে প্রতিটি মণ্ডলে আমাদের মহিলা মোর্চার যারা মায়েরা বোনেরা রয়েছেন, ওনারা পোষণ অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে সোশ্যাল পেনশন, সামাজিক ভাতা যারা পান, সেই ভাতাকে 300 টাকা, 500 টাকা, 700 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, সেটা আপনারা জানেন। তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে ধন্যবাদ জানিয়ে একটি পত্র ওনারা সাধারণ মানুষের কাছ থেকে নেবেন, ধন্যবাদ জ্ঞাপন পত্র। এবং আমাদের এডিসি অঞ্চলে এসসি মোর্চা ডোর টু ডোর ক্যাম্পেইন করবে, যেখানে রাজ্য সরকার
গত 3 বছরে কি কি উন্নয়নমুখী কাজকর্ম হাতে নিয়েছেন এবং কতটা ফলপ্রসূ হয়েছে সেই সম্পর্কে মানুষকে জানান দেওয়ার জন্য প্রায় 2 লক্ষ পরিবারের কাছে এসসি মোর্চা পৌঁছবেন, তার এসসি মোর্চার কার্যকর্তারা এবং ওবিসি মোর্চার কার্যকর্তারা প্রত্যেক মণ্ডলে উঠোন সভা করবেন, সরকারের সাফল্যকে তুলে ধরবেন মানুষের কাছে এবং জনজাতি মোর্চার কার্যকর্তারা এডিসি এরিয়াতে সরকারের উন্নয়নমুখী কাজকর্মগুলিকে তুলে ধরার জন্য সাইকেল র্যালি সংগঠিত করবেন। সেই সঙ্গে মাইনরিটি মোর্চারা 54টি মণ্ডলে ডোর টু ডোর ক্যাম্পেইন করবেন এবং রাজ্য সরকার তাদের জন্য কি করছেন প্রায় 1 লক্ষ মাইনরিটির কাছে সেটা ন্যূনতম পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এবং সেই মোতাবেক কিষাণ মোর্চাও প্রত্যেক মণ্ডলে জনসম্পর্ক অভিযান করবেন এবং বিশেষ করে কিষাণ মোর্চা যে কৃষকদের জন্য আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি কি নতুন ব্যবস্থা করেছেন, তাতে কৃষকদের কতটা লাভ হবে এবং তাদের কতটা ভবিষ্যৎ সুনিশ্চিত হবে, এই যে কৃষকদেরকে নিয়ে একটা রাজনীতি হচ্ছে সেটা যে নিছকই একটা রাজনীতির আবর্ত তৈরি করার জন্য, একটা মোদীজিকে কলুষিত করার জন্য একটা প্রয়াস, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা ইত্যাদি 11টা থেকে প্রোগ্রাম শুরু হবে বেলা 11টা। এছাড়া 12 তারিখ আমাদের সাংগঠনিক 10টি জেলা রয়েছে, সেই জেলা ভিত্তিক 12 তারিখ সরকারের 3 বছরের উপলব্ধি, অর্থাৎ এই উপলব্ধিকে আপনারা বলতেই পারেন যে 3 বছরে ভারতীয় জনতা পার্টির যে সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যে কাজ করেছেন এই কাজ গত 25 বছরে তার আগের সরকার করতে পারেনি। এই জন্যে এই 3 সাল অন্যান্য সমস্ত সরকারের ইতিহাসকে, তার সাফল্যকে ছাপিয়ে গেছে। এই জন্য আমরা বলতে পারি 3 সাল বেমিসাল। তো 10টি সাংগঠনিক জেলাতে সেখানে ন্যূনতম 10,000 লোক করে জমায়েত করা হবে এবং সেখানে সরকারের সাফল্যকে তুলে ধরা হবে। এটা 12 তারিখ। 15 এবং 16 তারিখ আমাদের 7টি মণ্ডলে মণ্ডল ভিত্তিক জনসমাবেশের আয়োজন করা হবে সরকারের সাফল্যকে তুলে ধরার জন্য। এবং 18 এবং 18, 19, 20 3 দিন বুথ ভিত্তিক সমাবেশের আয়োজন করা হবে এবং জনসম্পর্কের আয়োজন করা হবে। এবং এই যে জেলা ভিত্তিক, মণ্ডল ভিত্তিক, বুথ ভিত্তিক যে সমাবেশগুলি হবে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রদেশ সভাপতি থেকে শুরু করে অন্যান্য অফিস বিয়ারার, জেলা সভাপতিরা কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্টের অন্যান্য অফিস বিয়ারার যারা রয়েছেন, মোর্চার লিডার যারা রয়েছেন, সেল কনভেনার যারা রয়েছেন কিংবা কো কনভেনার যারা রয়েছেন, বিভিন্ন চেয়ারম্যান যারা রয়েছেন, সবাই সরকারের এই সাফল্যকে মানুষের কাছে নিয়ে যান। এবং এই কর্মসূচিকে সফল করার জন্য ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই কাজকর্ম শুরু করে দিয়েছেন। আমরা চাই যে রাজ্য সরকার এই 3 বছরে সাফল্যের যে শিখরে পৌঁছেছেন এবং আগামীকাল আপনারা আবার দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে রাজ্যে আবারও কিছু নতুন বিষয়ের সূচনা হতে চলেছে। তো কাজেই এই ত্রিপুরা রাজ্যকে সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তোলার জন্য সরকারের সাফল্যের যে দিকগুলি এখন পর্যন্ত রয়েছে সেই বিষয়গুলি আপনারা যারা দায়িত্বশীল মিডিয়া বন্ধু রয়েছেন আপনাদের মাধ্যমেও মানুষের কাছে পৌঁছানো আমাদের মনে হয় আপনাদেরও কর্তব্য। আমরা আপনাদের মাধ্যমেই সেটা পৌঁছাতে চাই এবং আমাদের কার্যকর্তারা তো পৌঁছাবেন। সেই সঙ্গে সমস্ত অংশের মানুষ ত্রিপুরা রাজ্যের যারা রয়েছেন, যারা এই সরকারকে সমর্থন করেন, সরকারের কাজকর্মকে সমর্থন করেন এবং রাজনীতিমুক্ত, ভয়মুক্ত একটা বিকাশমুখী একটা নতুন সরকার, যে সরকার সম্পর্কে ধারণাটাই আগে ছিল অন্যরকম, যে প্রশাসন সবসময় দল দ্বারা পরিচালিত ছিল, কিন্তু এই প্রথম রাজ্যের মানুষ 3 বছর ধরে দেখছেন প্রশাসন দল দ্বারা পরিচালিত নয়, প্রশাসন জনগণের জন্য, জনগণের দ্বারাই পরিচালিত। কাজে রাজ্যের 37 লক্ষ মানুষকেও আমরা সরকারের সমস্ত কাজকর্মে তাদের অংশগ্রহণ, তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন আমরা আশা করব। এবং আমরা সেই সঙ্গে আবারও রাজ্যের
সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি সহ অন্যান্য যারা মন্ত্রীরা রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন, তাদের সবাইকে এই তৃতীয় বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে 37 লক্ষ মানুষকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং সবার সমর্থন, ইতিবাচক সাড়া আমরা আশা করি সরকারের আগামী দিনগুলির জন্য। 12 তারিখ পর্যন্ত নমিনেশন সাবমিশনের ডেট রয়েছে। 12 তারিখ সমস্ত কেন্দ্রে নমিনেশন সাবমিশন হবে। একদিনে সমস্ত 12 তারিখের মধ্যেই হবে। প্রার্থী তালিকা কবে নাগাদ ঘোষণা হবে? প্রার্থী তালিকা তার আগেই তো হতে হবে। আজকে তো অলরেডি 8 তারিখ, তো প্রার্থী তালিকা যথাসময়ে প্রকাশিত হবে এবং 12 তারিখের মধ্যে আমাদের নমিনেশন সাবমিশন কমপ্লিট হবে। আমরা দেখছি, আমরা দেখছি, কারণ আমরা সবকটা বিষয়কেই আমরা মাথায় রেখেছি। তো কাজেই আপনাদের অভিজ্ঞতা রয়েছে, তার আগে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। কাজেই আমরা সঠিক সময়ে পৃথিবীর বৃহত্তম দল হিসেবে, দায়িত্বশীল দল হিসেবে আমাদের যে ভূমিকা হওয়া দরকার, আমরা সেই ভূমিকাটাই পালন করি। শরিক দল আইপিএফটি তো গতকালকে তাদের 18টা প্রার্থীদের ঘোষণা করেছে। এক্ষেত্রে কি আপনারা কি শরিক দলের সাথে কোনো বাকি যে 10টা আসন রয়েছে তা নিয়ে কোনো বোঝাপড়া আলোচনা করার? প্রার্থী তালিকা ওনারা ঘোষণা করেছেন, এটা ওনাদের নিজস্ব বিষয়, শরিক দল করতেই পারেন। এবার তারপর কি ভাববেন সেটাও ওনাদের বিষয়। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের কোনো বক্তব্য নেই। কিন্তু সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে আমাদের যেটা দায়িত্ব, আমাদের যেটা করণীয় এবং রাজ্যের আপামর মানুষ যেটা চাইছেন, সেই হিসেবেই আমরা পদক্ষেপ নেব। সরকারের তো শরিক দল আইপিএফটি, বিজেপি সেই শরিক দলকে মানে দলের হিসাবে দেখছে। যদি মানে এই যে আজকে যে কালকে যে আইপিএফটি প্রার্থী পদ দিয়ে দিল, এটা কি বিশ্বাসঘাতকতার কিছু না শরিক দল? দেখুন, একটা বিষয় হচ্ছে কি, মানে এই ধরনের শব্দচয়ন আমরা করতে চাই না, কারণ দায়িত্বশীল দল আর ছোট দলের মধ্যে, আঞ্চলিক দলের মধ্যে একটা ফারাক থেকে যায়। তো সমস্ত বিষয়গুলি আমাদের নজরে আছে, আমরা এটাই বারবার বলছি। এবার যেমন দেখছেন যে আপনারা, ওরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার আগে দেখেছিলেন ওরা অন্য একটা জোটে আবার সামিল হয়েছে। এই বিষয়গুলো তো ফ্লাকচুয়েটিং, যে এটা কোথায় গিয়ে দাঁড়ায়, আর আমাদের যা ভূমিকা হওয়া উচিত সঠিক ভূমিকাটাই আমরা পালন করব। আচ্ছা, কালকের সমাবেশকে ঘিরে সিপিএম নির্বাচন কমিশনে একটা অভিযোগ জমা দিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সিপিএম হচ্ছে মানে কমপ্লেইন পার্টি অফ ইন্ডিয়া, এটাও বলা যায় সিপিএমকে। তো কমপ্লেইন করাটা হচ্ছে ওরা যখন ক্ষমতায় থাকে তখন কোনো কমপ্লেইন নেই, কারোর কমপ্লেইন অ্যাকসেপ্ট হয় না। এবার ওনারা কমপ্লেইন করেছেন ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন মানে সিইও যিনি আছেন, উনি অ্যাকর্ডিংলি যা করার করবেন। কালকের জনসভায় কি আইপিএফটি যাবে? কালকের প্রোগ্রামটা সরকারি প্রোগ্রাম, অবভিয়াসলি ওনাদের কাছে এটা অর্গানাইজ সরকার করছে, তো সরকারের নিমন্ত্রণ তো যাবে, তো ওটা ওনারা দেখবেন সে যাবে কি না যাবে না। আমরা নিমন্ত্রণ পেয়েছি, আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে বা কর্পোরেশন চেয়ারম্যানরা রয়েছে বা ত্রিপুরা রাজ্যের সাধারণ নাগরিককেও পত্রিকার মাধ্যমে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তো যারা যারা যাবে তাদের বিষয়, সেখানে কাউকে জোর করে নেওয়াও যাবে না, আর কাউকে মানাও করা যাবে। তো আমরা তো সবাইকে নিমন্ত্রণ করছি সরকার, তো সেভাবে যারা যেতে চায় তারা যাবে। আর যে অ্যালায়েন্সের বিষয়টা, এর আগেও কিন্তু আমরা ফ্রেন্ডলি ফাইট এখানে হয়েছে লোকসভাতে, আর এর ইতিমধ্যে আসামেও কিন্তু যারা আমাদের শরিক দল ছিল জনজাতি এলাকায়, তাদের সঙ্গেও কিন্তু ফ্রেন্ডলি ফাইট হয়েছে সেখানে। তো এটাও এমন কিছু বিষয় নয় যে ওনারা কেন ক্যান্ডিডেট দিয়েছেন বা দেননি। আমাদের যিনি মুখ্য প্রবক্তা তিনি বলেছেন যে যথাসময় যথা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আপনাদের মাধ্যমেই আমরা বলবো, আপনাদেরকে বলবো প্রত্যেক। শাসক দল বিজেপি প্রার্থী তালিকা এতটা সময় পর্যন্ত নেওয়া, মানে প্রকাশ না করার এতটা সময় নেওয়া পর্যন্ত মূল কারণ কি?
একটু শব্দ যদি বলেন। হ্যাঁ, দেখুন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, জানেন এটা কোনো আঞ্চলিক দল নয় যে এখানে আমাদের হাইকমান্ড বসে আছে। আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে তাদের অনেকগুলো সংগঠনের ধাপে ধাপে কাজ করে। আমাদের যেমন উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী রয়েছেন অজয় জম্বালজি, আপনারা জানেন, মাঝে মধ্যে উনি আসেন। আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য একজন সাধারণ সম্পাদক রয়েছেন যিনি মাঝে মধ্যে আসেন, অরুণ সিংজি এখন দেখছেন আমাদের এখানকার কাজ। সর্বভারতীয় সভাপতি রয়েছে। তো আমরা যখনই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, আমি বিধানসভা লড়েছি আপনারা জানেন কদমতলার থেকে, একদম লাস্ট যেদিন নমিনেশন সাবমিট এর দুদিন আগে আমার নাম ঘোষণা হয়েছে। তো বিধানসভার সময় কিন্তু এর থেকে ব্যতিক্রম হয়নি। আর এটা তো একটা লোকাল বডি ইলেকশন, তো এখানে খুব অস্বাভাবিক কিছু নয় যে ভারতীয় জনতা পার্টি যেদিন ইলেকশন হয় এর পরের দিনই ডিক্লেয়ার হয়, পরের দিনই ঘোষণা করে। আমাদের সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গলে মমতা একদিনে সব ক্যান্ডিডেট ঘোষণা করেছে, কিন্তু আমরা একটা পার্ট ঘোষণা করেছি। এটা সর্বভারতীয় দল, আমাদের অনেকগুলো বডি রয়েছে যেখানে এইগুলো নিয়ে আলোচনা হয়, মন্থন হয়, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য আমাদের একটু সময় লাগে। এখন কি আইপিএফটিকে বলা হবে যে আপনাদের সাথে থাকতে? সেটাও তো নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নেতাদের উপর। আমাদের যারা উত্তর পূর্বাঞ্চলের সংগঠন দেখে আমরা আমাদের মত হয়তো সাংগঠনিকভাবে আমরা জানিয়েছি, কিন্তু সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনাদের উপর। আর এই মুহূর্তে দুটো দল মানে প্রার্থী তালিকা ঘোষণা করেন, একটি বিক্রমতা একটি কংগ্রেস, তাদের দুটো দল সম্পর্কে আপনাদের কি মতামত? তাদের কাছ থেকে লোকজন আপনাদের এখানে আসছেন, আপনাদের লোকজন তাদের? আমরা প্রত্যেক দিন, আপনারা দেখছেন, আপনারা এই মিডিয়া কভার করেন, প্রত্যেক দিন আমাদের যিনি জনজাতি মোর্চার সভাপতি রয়েছেন রেবতী ত্রিপুরা রয়েছে, আমাদের ডেপুটি সিএম রয়েছেন, উপমুখ্যমন্ত্রী তিনিও জনজাতি। তো জনজাতির লিডাররা প্রত্যেক দিন সারা রাজ্যে কোনো না কোনো জায়গায় সভা করছেন, জয়েনিং প্রোগ্রাম করছেন। তো এটা আমাদের রেগুলার কাজ, যে জয়েনিং রোজ হচ্ছে। কিন্তু গতকালকেও দুটি জায়গা থেকে বিজেপি থেকে সরাসরি যারা নেতৃত্ব রয়েছেন তারা নাকি এই দুটো রাজনৈতিক দলে যোগ দিয়েছে, এটা তাদের রাজনৈতিক দলের দাবি। আপনাদের কাছে কি এমন কোনো? দেখুন, দাবি অনেক কিছু হতে পারে। যে দলগুলোর কথা আপনারা ক্যান্ডিডেট ঘোষণা করেছে, যাদের নাম নিয়েছেন আপনারা, আমি জানি না ওদের রাজনৈতিক ত্রিপুরা রাজ্যে কতটুকু ওদের স্টেবিলিটি রয়েছে, তারা কতটুকু করছে। আপনারা এদেরকে একটা সময় আপনারা দলের শীর্ষ নেতারা তাদের বাড়ি ঘরে যাওয়াটা আলাদা বিষয়, সেটা মানুষের সঙ্গে সম্পর্ক। আমার সঙ্গে এই রাজ্যের অনেক সিপিএম এর নেতারা যারা রয়েছে, আমি মিডিয়ার সামনে বলছি, যাদের লোক ভালো সম্পর্ক রয়েছে। এটা কোনো অপরাধ নয়। সামাজিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এটাই তো ভ্রাতৃত্ববোধ, এটাই তো স্বাভাবিক একটা রাজনৈতিক কার্যকর্তা যারা রয়েছে, নেতা যারা রয়েছে, তাদের মধ্যে হওয়া উচিত। যেখানে হয় না সেটা অস্বাভাবিক যে তারা কেন সম্পর্ক রাখে না। আমি তো আশা করি সমস্ত নেতারা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক থাকাটা এটাই সৌজন্যতা। আপনারা যেখানে একটি করা শ্রেষ্ঠ করা কিছুক্ষণ আগেও বলছিলেন, সমৃদ্ধ যা যা শব্দগুলো উচ্চারণ করেছে, এক্ষেত্রে সরকারের থেকে আইপিএফটি এবং বিজেপি একেবারে বিচ্ছিন্ন মনোভাব কারো কারো দৃষ্টিভঙ্গি থেকে। রাজ্যবাসী বিষয়টাকে কিভাবে নিচ্ছে, আপনাদের কি উপলব্ধি? কেন মনে হচ্ছে 10 তারিখে এখানে কোল আমাদের ত্রিপুরা স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিজ দপ্তর রয়েছে, তারা কোল এবার এনেছে এবং বিক্রি করবে। এটা শুভ উদ্ঘাটন হবে 10 তারিখে। আমাকে শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি সেটার চেয়ারম্যান, আমাকে নিমন্ত্রণ করেছেন। আমি উদ্বোধক হিসাবে সেই অনুষ্ঠানে যাব। তো সেখানে আইপিএফটির যিনি যুব নেতা রয়েছেন, রাজ্য সভাপতি, তিনি আমাকে নিমন্ত্রণ করেছেন অফিসিয়ালভাবে আমি যাওয়ার জন্য। এক মঞ্চে বসে আমরা দুজনেই প্রোগ্রাম করব। সেখানে কি সাধারণ সম্পাদক হিসেবে আপনি যাবেন না? না, তো আমাদের সঙ্গে সম্পর্কটা খারাপ কোথায়? সেটা সম্পর্কটা কারা ক্রিয়েট করছে আমি জানি না। আমাদের সঙ্গে সম্পর্ক তো ভালো, তার জন্যই তো আমরা এইভাবে গত 2-3 দিন আগে আপনারা জানেন প্রেস ক্লাবের যে আপনাদের খুমলুঙ্গে সেটা অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মেবার কুমার জমাতি একসঙ্গে বসেই সেই মঞ্চে ওনারা প্রোগ্রাম করেছেন। তো আমাদের সঙ্গে রিলেশন মোটেই খারাপ না, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। আর আমরা এইভাবেই আবার এই কথা যদি বলেন, গতকালকে রাত্রিবেলা আপনাদের সাংসদ লিখেছেন ভগবান যা করে মঙ্গলের জন্য। সেটা দেখুন, সেটা দেখুন, কেউ ব্যক্তিগতভাবে যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কমেন্ট করে, সেটা ভারতীয় জনতা পার্টির এই অফিসিয়াল প্রেস কনফারেন্সে সেটা আমি জবাব দিতে পারবো না। কিন্তু এখানে প্রেস কনফারেন্স হচ্ছে অফিসিয়ালভাবে অফিসের ডেস্কে বসে। আপনারা যদি এখানে আমাদের থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলোর উপরে ভিত্তি করে কথা বলতে হবে। এখন রাস্তায় কি বললো, কখন কি বলেছে, সেটা না আমি শুনেছি না আমি দেখেছি।